সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চট্টগ্রাম বাকলিয়া যে শিশুটি নির্যাতন হয়েছিল সেখান থেকে আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে এনসিআর। দেখতে পাচ্ছি কিন্তু যে ভবনে ঘটনাটি ঘটেছিল সেই ভবন থেকে পুলিশ এবং এলাকাবাসী একটি বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে কিন্তু এখন বর্তমানে তারা অন্য একটি বিল্ডিং এর নিচে কিন্তু অবস্থান নিয়েছেন এবং ভিতরে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আমরা যেটুকু আমরা শুনতে পেরেছি সেখানে এখনো দর্শক যে অপরাধী তাকে সেই বিল্ডিং এর নিচে এখনো আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এনসিএল মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম বাকলিয়া থেকে। আমরা এখন আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি চট্টগ্রাম বাকলিয়াতে। আমরা যেটি দেখতে পাচ্ছি উৎসব জনতার যে ভিড়, সেই ভিড় উপেক্ষা করে কিন্তু পুলিশ এখানে মুহুর্মুহু দিয়েছেন এবং নিক্ষেপ করে সেখান থেকে যে বিল্ডিং এর ঘটনাটি ঘটে সেখান থেকে তাদেরকে অন্য একটি বিল্ডিং এ কিন্তু অবস্থান নিয়ে আসে। কিন্তু সে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা ঘটনাস্থলে কিন্তু অবস্থান করতেছি। এই মুহূর্তে উৎসুক জনতার যে পুরোপুরি এবং ভবনটি ঘিরে রাখা হয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। ইতিপূর্বে আপনারা যেমনটি জানেন চট্টগ্রামে একটি ধর্ষণের কথা বলেছে। চট্টগ্রাম বাকলিয়া মিয়া খান নগর নূর হোসেন চেয়ারম্যান গাড়াতে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু উৎসুক জনতা পুরো ভবনটি ঘিরে রেখেছে এবং ভিতরে পুলিশের অবস্থান রয়েছেন এবং পাবলিক যেমনটি বলছেন এখানে দর্শক এখনো ভিতরে অবস্থান করতেছেন। সুপ্রিয় দর্শক, আমরা গতকাল রামিসার ঘটনার এখন পর্যন্ত 24 ঘন্টা না পার হতে কিন্তু এমন ঘটনাটি আমরা চট্টগ্রামে ঘটেছে। ঘটনাটি যদিও বিকাল বেলা সংঘটিত হয়েছিল, এখন পর্যন্ত পুলিশ কিন্তু চট্টগ্রাম বাকলিয়াতে কিন্তু মুহুর্মুহুর এলাকাবাসীর সাথে সংঘর্ষ জড়িয়ে পড়ে এলাকাবাসীর যে দাবি, সেই দাবির মুখে কিন্তু পুলিশ টিকতে না পারে শেষ পর্যন্ত পুলিশ এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে। আমরা সরাসরি যুক্ত রয়েছে চট্টগ্রাম বাকলিয়া থেকে। আমরা এখন পর্যন্ত শেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই একটু কথা বলবো, এখানে এখন পর্যন্ত শেষ খবর কি? এখানে শেষ খবর কি আমি কথা বলবো। এখন আসামি কোথায় আছে আপনারা কিছু জানেন কিনা? আসামি বর্তমান থানায় আছে, থানায় এখান থেকে নিয়ে গেছে। এখানে মানুষের অবস্থান কেন? এখানে মানুষের অবস্থা থেকে একটা মিথ্যা গুজব ছড়ানোর জন্য এখানে আমাদের বাকলিয়ার পার্বত্য কর্মকর্তা ওসি সাহেব আছেন, ওসি তরুণ সাহেব আছেন। এখানে আমরা চাচ্ছি যে এলাকা থেকে বিশৃঙ্খলা না হোক, সবাই চলে যাক, তাকে আইনের মাধ্যমে বিচার করা হোক। এটা আমাদের মূল ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমি জানি না কি হয়েছে। এটা মূলত কিছু মানুষ আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, মানে দেশের সামনে তুলে ধরার জন্য আর এই সিস্টেম। এখানে ওসি সাহেব আছে, এরা মনে হচ্ছে আসামি আছে, আসামি নাই। এরা যাচ্ছে যে মূল টার্গেট পুলিশ মারবে, এদের মূল টার্গেট পুলিশ মারা, অন্য কিছু না। আসামি থানায় যায় আসামি। এখন আপনারা কি পুলিশের পক্ষ নিয়েছেন কিনা? আমরা পুলিশের পক্ষ না, আমরা এলাকা থেকে শান্তি চাই, আমরা পুলিশের পক্ষ না। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এখানে শত শত মানুষের যে ভিড়, সেই ভিড় মুহুর্মুহু এখানে ভিতরে পুলিশের অবস্থান রয়েছেন এবং আমরা সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি চট্টগ্রাম বাকলিয়া মিয়া খান নগর থেকে। এখানে আমরা যতটুকু শেষ খবর আমাদের কাছে রয়েছে, আসামি থানায় নিয়ে যাওয়ার হয়েছে এবং প্রশাসন কিন্তু অনেক চেষ্টা করেছেন সাধারণ মানুষ থেকে আসামিকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়ার জন্য। আমরা সরাসরি যুক্ত রয়েছি চট্টগ্রাম বাকলিয়া থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে গতকাল মিরপুরের যে ঘটনা, শিশু রামিসা, 8 বছরের শিশু রামিসা দর্শনের এখনো 24 ঘন্টা না পার হইতে কিন্তু চট্টগ্রামে এমন একটি ঘটনা ঘটলো যেটি অত্যন্ত মর্মাহত এবং হৃদয় বিদারক ঘটনা। আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত মানুষের ভিড় একটি ভবনের নিচে এবং যে ঘুরে ঘুরে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ উৎসব মানুষ একদিকে কিন্তু ঘুরে করছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মুহুর সংঘর্ষ জড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আমরা মূল সেই ঘটনা কিন্তু ঘটেছিল ঠিক বিকাল বেলা। 3 বছর একটি শিশু অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এসে ভবনটি ঘেরাও করে রাখে। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যেহেতু চট্টগ্রামের শেষ মুহূর্তের খবর। এখানে কিন্তু মানুষ এখানে কিন্তু এখন পর্যন্ত দাওয়া পাল্টা দাওয়া আর ঘটনা ঘটছে, এবং একটি পক্ষ একদিকে আমরা একটি স্লোগান দেখতে পাচ্ছি। এখানে কিন্তু স্লোগান দিয়ে সাধারণ মানুষ সবাই একসাথে জ্বালিয়ে দাও, ঘুরে দাও স্লোগান চট্টগ্রাম বাগড়লিয়ার মিয়াখান নগর চেয়ারম্যান কাটা এলাকায় আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভকে শেয়ার করে দেখুন। আমরা যদি শেষ মুহূর্তে ছিলাম, আমরা দীর্ঘদিন যাবৎ কোরবানির যে গরু বাজার, সেই গরু বাজারে ভিডিও করতেছিলাম। আমরা সেই সুবাদে অনেকটা দেরি করে ফেলেছি। তারপরও এখানে মানুষের যে দাওয়া পাল্টা দেওয়া সেটি চলমান রয়েছে, এবং একটি গেটের উপর সবাই হামলা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, সাধারণ পাবলিক ভবনের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করার চেষ্টা করছেন। এদিকে আমরা যদি দেখায়, ভবনের ঠিক উপরের তলায় পুলিশের, বহুতল ভবনের উপর তলায় কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আমরা অনেকগুলো পুলিশ এখান থেকে দেখতে পাচ্ছি, যদিও রাতের কারণে আমরা দেখানো আপনাদেরকে সম্ভব হচ্ছে না এখান থেকে, কিন্তু আমরা তারপরে একটু দেখানোর চেষ্টা করি। এখানে ঠিক পুলিশের অবস্থান রয়েছে, এবং আমরা রয়েছি চট্টগ্রাম বাকলিয়া নূর হোসেন চেয়ারম্যান গাড়া মিয়াখান নগর থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে। সুপ্রিয় দর্শক, এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছিল। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আজ বিকেলে একটি 3 থেকে 4 বছরের শিশু ধর্ষিত হয়। সেই ধর্ষণকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা উত্তপ্ত হয়ে পড়ে, এবং সাধারণ পাবলিক সে দর্শকের অবস্থান ভবনটিকে ঘিরে ফেলে। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে লাইভে দেখেছি, শুনতে পেরেছি, এবং এখানে কিন্তু টিয়ার এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা সংযুক্ত রয়েছে চট্টগ্রাম মিয়াখান নগর নূর হোসেন চেয়ারম্যান গাড়া থেকে এনসিএল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত যে ভিড় মানুষ, সাধারণ মানুষ। গতকাল ঢাকাতে একটি ঘটনা ঘটার ঠিক 24 ঘন্টা পার না হতে কিন্তু চট্টগ্রামে এমন একটি ঘটনা, এটি অত্যন্ত মর্মান্তিক এবং মর্মাহত এলাকাবাসী। সেই এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে দর্শককে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। যেমনটি পুলিশ পাবলিকের উপর কিন্তু ব্যাপকভাবে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ইতিপূর্বে আমরা যেমনটি দেখেছি, এখনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটি ভবনকে ঘিরে রেখেছেন। সেই ভবনের সামনে থেকে আমরা আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করি।
আস্তে আলগি দেও পুরো দর্শক আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম আমরা সংযুক্ত রয়েছে চট্টগ্রাম ঢাকুলিয়া নূর হোসেন চেয়ারম্যান দাদাকে নিয়ে এখন সেই থেকে আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছে যেমনটি বলছিলাম চট্টগ্রাম আজকে একটি 3 থেকে 4 বছরের শিশু এখানে দর্শকের শিকার হয় সেই দর্শককে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে দর্শককে একটি ভবনে কিন্তু আবদ্ধ করে রাখে সেখান থেকে পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করলাম এখন পর্যন্ত প্রথম একটা সাংবাদিক মহিলারও তো লাথি মারতে পুলিশের কিছু আপনারা কিছু করতে পারেন পুলিশের এত এত ইয়া কেন এলাকাবাসীর অনুরোধে কিন্তু আমরা ফ্ল্যাশ লাইটে বন্ধ করতে এখানে বিপজ্জনক অবস্থা। হ্যাঁ কি হয়েছিল ওই সময় যে প্রথম যে বিল্ডিং এ কাজ হয়েছে এখানে আন্দোলন করতেছে না তারপরে মানে পুলিশে সাংবাদিক মহিলা সাংবাদিক লাঠি মারছে যেমনটা আপনারা শুনতে পেলাম এখানে কিন্তু উত্তেজিত জনতা কিন্তু মুহুর্মুহু স্লোগান করে কিন্তু একটি ভবনকে ঘিরে রেখেছেন এবং
এখানে পাবলিক দর্শক আমরা সংযুক্ত করেছি আপনাদের সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছিলাম এখানে কিন্তু এখন পর্যন্ত এলাকা কিন্তু উত্তেজিত রয়েছে। আমরা সব শেষ, এখান থেকে বিদায় নিচ্ছি। চট্টগ্রাম বাকলিয়া নূর হোসেন চেয়ারম্যান গাড়া থেকে আপনাদেরকে যদিও এখানে উত্তেজিত জনতা সকল লাইট কিন্তু বন্ধ করে দিয়েছেন, এমনটি আমাদের ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট সেই ফ্ল্যাশ লাইট পর্যন্ত বন্ধ করে দেওয়ার কারণে আমরা কিন্তু এখান থেকে দূরে সরে যেতে হচ্ছে। কারণ হচ্ছে আমরা এখানে অন্ধকারে রয়েছি এবং মানুষ যেমনটি আমরা পাবলিকের সাথে কথা বলে জানতে পেরেছি, গতকাল ঢাকার যে রামিসার ঘটনার এখনো 24 ঘন্টা পার না হওয়ার আগে চট্টগ্রামে এমন একটি ঘটনা আমরা আসলে মিডিয়া কর্মী হিসাবে আমাদের হৃদয়কে নাড়া দেয়। একটি 3-4 বছরের শিশু যখন ধর্ষিত হয়, আমরা এমন খবর যখন মিডিয়াতে আমরা প্রচার করি, সেই সময় আমাদের হৃদয় চুরমাচুর হয়ে যায়। এবং আমরা যদি একটু আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাতে দিচ্ছে না ভাইয়া, ফ্ল্যাশ লাইট জ্বালাতে দিচ্ছে না ভাই। ভাইয়া ফয়সাল ভাই ভাইয়া আমরা শেষ পর্যন্ত বিদায় নিচ্ছি। চট্টগ্রাম নূর হোসেন চেয়ারম্যান কারা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে এমনটি রয়েছে।